হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। সেটা হলো সর্ষে পমফ্রেট। কিভাবে আমি এই সর্ষে পমফ্রেট বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা, আর বানানোও খুব সহজ। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এই সর্ষে পমফ্রেট। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটা পমফ্রেট মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। ভালো করে সমস্ত মাছের সঙ্গে লবণ আর হলুদটাকে মাখিয়ে নেব। এক একটা মাছকে ধরে ধরে মাখিয়ে নিতে হবে, এপিট ওপিট করে 2 পিট করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো প্রায় হয়ে গেছে, রেডি হয়ে গেল ভাজার জন্য। এবার আমি এটাকে ভাজবো। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে রেখেছিলাম বন্ধুরা, তেল গরম হয়ে এসছে। এক একটা করে মাছের পিস নেব আর তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে মাছটাকে ভেজে নেব, ধিমে আছে ধীরে ধীরে ভেজে নিতে হবে। একটু লক্ষ্য রাখবেন ফোটে কিন্তু, কারণ আঁশ নেই তো, আঁশ ছাড়া মাছ একটু ফোটে, তাই সাবধানতা অবলম্বন করেই মাছটাকে ভেজে নিতে হবে। এপিট ওপিট 2 পিট উল্টে নিয়ে ভালো করে ভেজে নেব, ধীরে ধীরে ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে এসছে বন্ধুরা, 2 পিটি প্রত্যেকটা মাছ। এবার আমি মাছগুলোকে তুলে নেব, তুলে এক পাশে আমি রেখে দেব। তুলে নিলাম, তুলে আমি এবার মাছগুলোকে এক পাশে রেখে দেব। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি, সেই মিক্সিং জারে আমি দিয়ে দিলাম কালো সর্ষে 1 টেবিল স্পুন আর হলুদ সর্ষে 1 টেবিল স্পুন, দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, 1 টেবিল স্পুন লবণ আর অল্প জল দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সিতে বেটে নেব। আর এইদিকে সেই কড়াইয়ে তেল ছিলই, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন আর লবণ 1 টেবিল স্পুন আর লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। মেশানোর পরে আমি যেই সর্ষেটাকে ব্লেন্ড করে নিয়েছি, বেটে নিয়েছি, সেই সর্ষে বাটাটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে দিলাম, ফাইন করে বেটে নিয়েছি বন্ধুরা, দেখে বুঝতে পারছেন। এবার সমস্ত কিছুকে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এখান থেকে তেল ছেড়ে আসে। নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, দেখে বুঝতে পারছেন তেল ছেড়ে গেছে বন্ধুরা, এই যে সাইডে চলে এসছে, তেল ছেড়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যেরকম গ্রেভি খাবেন বুঝে সুঝে জলটা দেবেন। জলটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে যখন এটা ফুটে আসবে, ঢাকনাটাকে তুলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পমফ্রেট মাছের পিসগুলোকে। ফুটে গেছে, এক এক করে পমফ্রেট মাছের পিসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। ধীরে ধীরে দিয়ে দিতে হবে, এক এক করে ধীরে ধীরে সমস্ত মাছের পিসগুলোকে দিয়ে দেব। প্রায় দিতেই থাকবো। দেওয়া প্রায় হয়ে গেলে আমি এটাকে আবার স্প্যাচুলার সাহায্যে তলা পর্যন্ত একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। প্রায় দেওয়া হয়ে গেছে, স্প্যাচুলার সাহায্যে তলা পর্যন্ত একটু নেড়ে নেব। নেড়ে নিলাম। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম পারবেন দেবেন, ঝাল যেরকম খান। আমি এখানে দিলাম 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল 1 টেবিল স্পুন। এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে বন্ধুরা, তাই দেবেন, অবশ্যই দেবেন। কাঁচা সর্ষের তেলটা দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এবার ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমাদের তৈরি হয়ে গেল, খুব সহজভাবে হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে, আর ফ্লেভারটাও খুব ভালো হয়। আমার রেডি হয়ে গেল সর্ষে পমফ্রেট। আমি এবার এটাকে পরিবেশন করব বন্ধুরা। পরিবেশন করেছি, ভীষণ ভালো লাগে খেতে, সহজভাবে হয়ে যায়। বানাবেন তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি সত্যি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।